কে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে এখনো লড়াই চালাচ্ছে, কেস চালাচ্ছে। তাহলে মসজিদ মাদ্রাসার পক্ষে যখন ও লড়ছে, ওর হাতকে শক্ত করে ওর পাশে আমাদের দাঁড়ানোর দায়িত্ব আছে না? বলছেন আছে। আর একবার হাত তোলেন। আল্লাহ হাতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবারে কারো মাথায় ঢুকছে না তো হুজুর ডাইরেক্ট হয়ে গেল এরা মনে হচ্ছে নাকি? না হুজুর ওটা অন্য জায়গায় বললে হতো, জলসার মাহফিলে আবার পীরের দরবারে হুজুর বলে ফেললেন, ডাইরেক্ট হয়ে গেল। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট কি আছে? ইফতার পার্টিতে বেরুজাদার শয়তানদের নিয়ে হুড়োহুড়ি করা হচ্ছে, নবী দিবসের ব্যানারটা নিয়ে নবীর দুশমনদের মেম্বারে তুলে হুড়োহুড়ি করা হচ্ছে। রেড রোডে কোন মুসলমান মেয়ে ঈদগাতে যেতে পারে না, আর রেড রোডে যে সেখানে রাজনীতি হচ্ছে। ও তার বেলায় সমস্যা নয়, আর নবীর মেম্বারে বসে নবীর খানদানের ছেলে আরেকটা নবীর আওলাদের হয়ে বলবে, তার উদ্দেশ্য কি? সে মসজিদ মাদ্রাসার হয়ে লড়ছে। আব্বাস সিদ্দিকী ভুল করছে? যদি ভুল হয় জানতে হবে তোমার গন্ডগোল হচ্ছে। তাই তোমাকে ওদের বিরোধী লাগে না, আমাকে বিরোধী লাগছে। আসো, আমার বক্তব্য ক্লিয়ার। যে পাওয়ারে ওরা আমার মসজিদ মাদ্রাসা দখল করছে, ওই পাওয়ার আমরা দখল করে আবার করে নেব। পারবো না? পারবো না? ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। ইতিহাসে একটা মসজিদের নাম আছে আয়া সুফিয়া। জানো এই আয়া সুফিয়াকে দখল করে নিয়েছিল জালিমরা। আল্লাহ আবার আমাদেরকে ফাতে দিয়েছে, আমরা আয়া সুফিয়াকে আবার উদ্ধার করে নিয়েছি। ইসলামে একটা মসজিদ আছে, মসজিদে আকসা। বারবার জালিমরা দখল করেছে, আবার আমাদেরকে আল্লাহ যখন ক্ষমতা দিয়েছে আবার আমরা ফিরিয়ে দিয়েছি। তা আগামী দিন চেষ্টার পর চেষ্টা, কারো মসজিদ কারো অন্য ধর্ম স্থানকে কড়া ইসলাম